আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের টুকটাক ঈদের বাজার করা হয়েছে। এর মধ্যে কিছু বাজার বাদও রয়েছে, সেগুলো পরে কেনা হবে। আজকে যেগুলো কিনলো সেগুলোই শেয়ার করছি। তো বাজার সদাই তো সবাই করে, সবার বাসাতেই বাজার করা হয়, কিন্তু ঈদের যে বাজারটা এগুলো দেখতেও অনেক ভালো লাগে। ঈদের বাজার, রমজানের বাজার, এই বাজারগুলো দেখতে খুবই ভালো লাগে। এই বাজারগুলো দেখলেই মনে হয় সামনেই তো ঈদ, সামনেই রমজান, দেখতে খুব ভালো লাগে। তো এখানে কি কি নিয়ে আসছে এগুলো দেখাচ্ছি। তো এখানে এই যে গুঁড়া সাবান ছিল, তারপরে ভীম ছিল, গুঁড়া দুধ, তারপর ঘি, এখানে কাঠবাদাম, তারপর পোলাও চাল, চিনি, এগুলো ছিল। চিনিটা আমাদের তো সবসময় লাগে, চাটা খাওয়া হয় এই সময় চিনি লাগে। আর আজকে দেখলাম যে ভীমের সাথে একটা বাটি ফ্রি দিয়েছে, এটা আগে দিত না, আজকেই আমি প্রথম দেখলাম। তারপরে গোসলের সাবানও ছিল এর মধ্যে। আর নিয়েছে হাঁসের ডিম। হাঁসের ডিম এখানে অনেকগুলোই ছিল। এগুলো হচ্ছে 50 টাকা হালি নিয়েছে। তো এদিকেও কিন্তু দাম ভালোই। আমাদের এখানে সবার পছন্দের খাবার হচ্ছে হাঁসের ডিম দিয়ে আলু ঘাটি। আর আদা রসুন নিয়েছে, এগুলো বেটে নিবে। এখানে ছিল তেল, সয়াবিন তেল, এগুলা নিয়েছে। তারপরে এখানে চাল ছিল, ভাতের চাল ছিল, আমাদেরও কেনা চালই খাই। তো তারপরে ছিল সেমাই। সেমাই তো কিনতেই হবে ঈদে, কিন্তু আমাদের বাসায় সেমাই কেউ পছন্দ করে না। আমাদের বাসায় সবাই পায়েসটাই পছন্দ করে। আগের ঈদের যে সেমাই সেগুলো আমাদের এখনও রয়ে গিয়েছে। প্রতি বছর অল্প পরিমাণে সেমাই কেনে, তারপরেও থেকে যায়, মাঝে মাঝে খাওয়া হয়। এইটা নিয়েছে, এই যে লম্বা সেমাই নিয়েছে, আর হচ্ছে লাচ্চা সেমাই 1 প্যাকেট নিয়েছে। এগুলাই দেখবেন যে থেকে গিয়েছে, পরের বছর ঈদেও এগুলো খাওয়া যাবে এমন অবস্থা। তারপর নিয়েছে একটা নুডলসটা ম্যাগি নুডলস কেন নিয়েছে বুঝলাম না। আমরা সবসময় মিস্টার নুডলসটাই খেয়ে থাকি। নুডলসের সাথে একটা স্যুপ ফ্রি দিয়েছে। আর এদিকে বাজার গোছাচ্ছিল আম্মু, আর ঈশার বাবা বাইরে গিয়েছিল, ও বাইক নিয়ে চলে আসছে। তো বাইরে থেকে আবার আইসক্রিম নিয়ে আসছে আমাদের জন্য। তো হুট করেই কেন জানি আজকে আমার আইসক্রিম খেতে মন চাচ্ছিল। আমি কাউকে বলিও না আইসক্রিমের কথা। তো এর মধ্যে আবার ও অনেক দিন পর আইসক্রিম কেনা হয়েছে, আমাদের কিনে নিয়ে আসছে। তো এই চকবারটা খেতে খেতে আসছে, আর এই যে এই বাটি আইসক্রিমগুলো আমাদের জন্য নিয়ে আসছে। তো আম্মুকে দিল খাওয়ার জন্য, আম্মু বলল না পরে খাবো, ফ্রিজে রেখে দিতে। তারপরে এখানে আটা নিয়ে আসছিল, তারপর কাস্টার্ড পাউডার, তারপর ছিল নারকেল ছিল। নারকেলের নাকি এত বেশি দাম, এই 2টা নারকেল 400 টাকা নিয়েছে, 200 টাকা করে পিস নিয়েছে। তা নারকেলের তো খুবই দাম দেখলাম। তারপর বিরিয়ানি মশলা নিয়ে আসছে। তো এই যে আমার আইসক্রিম খাওয়া দেখে ইকরা দৌড় দিয়ে চলে আসছে খাওয়ার জন্য। পুরো আইসক্রিমটাই ও খেয়েছে, একটু একটু করে খেয়েছে আমার সাথে। এখন সর্দি কাশি না হলেই হয়, বাচ্চারা বোঝে কোনটা ওদের খাবার। চিপস, আইসক্রিম, চকলেট এগুলো যে ওদের খাবার ওরা বুঝে নাই সেটা। তারপর এখানে আরও মশলার গুঁড়া ছিল, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো নিয়ে আসছে। বাসাতে গোটা মশলাও আছে, এগুলো ভেজে গুঁড়া করে নিতে হবে। ঈদের তো আর বেশি দিন বাকি নেই, আর 2-3 দিন আছে, এর মধ্যেই সব প্রিপারেশন করে নিতে হবে। তো এইগুলোই আপাতত ছিল টুকটাক বাজার। তারপরে আজকে শেয়ার করছি ইফতারে কী কী ছিল। ইফতারে তরমুজ ছিল, তারপর এখানে এই যে সমুচা, রোল, এই যে গোলগুলো ছিল কলা চপ, তার পাশে পেঁয়াজু, আর এগুলো হচ্ছে বেগুনি। আর তারপর বুইন্দা ছিল, জিলাপি ছিল, তরমুজের জুস, তারপর
ট্যাঙের শরবত। আর এখানে মুড়ি মাখানোর জন্য যা লাগে সব কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, তারপর লেবুর খোসা আর হচ্ছে সরিষার তেল দিয়ে নিয়ে এসেছি একবারে। আর টক দই ছিল, আমি নিয়ে আসতে বলেছিলাম, মিষ্টি দই নিয়ে আসছে টক দই। যাই হোক, ব্যাপার না, আজকে টক দই দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এখানে মিষ্টি দইটা হলে বেশি ভালো হতো, তো ভুল করে টক দই নিয়ে আসছে, মিষ্টি দই পরে নিয়ে আসবে। তো এখানে 3টা বাটিতে চিড়া ধুয়ে নিয়েছি। চিড়া ভিজিয়ে রাখতে হবে না, 2-3 বার ভালো করে ধুয়ে চিপে তারপরে বাটিতে নিয়ে নিয়েছি। তার উপরে দিলাম 1 চামচ করে গুঁড়া দুধ। আর এটা যেহেতু টক দই তাই সামান্য পরিমাণ করে একটু চিনি অ্যাড করে দিলাম। মিষ্টি দই হলে চিনিটা দিতে হতো না। তারপরে এর সাথে আমি দই মিশাবো, 2-3 চামচ করে মিশিয়ে দিব। দইটা অনেক ভালো ছিল। সাধারণত আমাদের এই ধরনের দই কেনে না, আড়ংয়ের যে দইটা হয় ওটাই সবসময় কেনে। তো এই দইটাও খুবই ভালো ছিল, একদম মাখো মাখো ছিল। তো এখন এই চিড়ার সাথে দইকে ভালোভাবে একেবারে মিশিয়ে নিতে হবে। দই মিশানোর পরে এখন উপর দিয়ে আমি কলা কেটে দিয়েছি আর খেজুর কেটে দিয়েছি। এটা যখন খাবে তখন একসাথে মিশিয়ে নিবে। আর এখানে কিন্তু কাঠবাদাম, কাজু বাদাম এগুলো অ্যাড করা যাবে, যে যার মতো করে অ্যাড করে নিবে। এই যে হয়ে গেল আমাদের দই চিড়া, এটা ইফতারে খুব ভালো একটা খাবার। আর এই যে দেখতে পাচ্ছি সেহেরি করছে। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।